আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাচ্চি বিরিয়ানি বানাতে যাচ্ছি, যেটা সবাই একটা পছন্দ খাবার। বানানো যাক। প্রথমে আমি 2 কেজি খাসির মাংস ধুয়ে নিয়েছি। সাইজগুলো আমি দেখা যাচ্ছে কিংগুম হবে, ইংগুম সাইজেরই করবেন, কারণ সাইজটা বড় হলে বিরিয়ানির সাথে খেতে ভালোই লাগবে। এগুলো ছোট হলে ভেঙে যাবে। তা বলে পানির সাথে লবণ দিতে হবে। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। এবার মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো আমি লবণ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টার পর মাংসের সাথে হালকা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিব, আর দিব 1 টেবিল চামচ শাহি জিরা। শাহি জিরাটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি একসাথে বেটে নিব। আর 2 টেবিল চামচ আদা পানির সাথে মিশিয়ে একটা মগে নিব। এরপর এখানে 2.5 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব। তারপর হালকা একটা নাড়া দিব। এরপর এখানে আধা কাপ টমেটো সস দিব। এরপর এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। এরপর এখানে 1 কাপ টক দই দিব। তারপর আবার একটু হালকা নাড়া দিব। আর এখানে সামান্য জর্দার রং অ্যাড করব। এরপর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিব। এরপর ভালো করে ফাটাবো যতক্ষণে না মিশে যায়। এবার মাংসের মধ্যে মিশ্রণটা ঢেলে দিব। তো হাতে আস্তে আস্তে মশলাটা মাংসের সাথে মিশাবো। যত ভালো করে মিশাবো মাংসের ভিতর তত মশলা ঢুকবে। এরপর এখানে অ্যাড করব 2 টেবিল চামচ কেওড়া জল। এরপর সামান্য চিনি দিয়ে চামচ দিয়ে নাড়াবো। কড়াইতে 2 কাপ পেঁয়াজের সাথে পরিমাণ মতো ঘি আর তেল দিয়ে দিব। তারপরে ভালো করে ভাজবো। একটা কথা মনে রাখতে হবে, এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। একটা প্লেটে এখন তুলে রাখবো। এবার একটা বাটিতে কাটা আলুর ভিতর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাবো। ওগুলো একটু বড় সাইজে কেটে নিতে হবে। এবার তেলের মধ্যে ভাজার জন্য ঢেলে দিব। আলুগুলো হালকা ভেজে নিব। খেয়াল রাখতে হবে আলুতে বেশি ভাজা যাবে না। এবার একটি পাতিলে পানির সাথে 2টা তেজপাতা আর 2-3টি এলাচ দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পানিটা হালকা গরম হলে এখানে পোলাও চাল দিয়ে দিব। আমি এখানে 3 পট পোলাও চাল নিয়েছি। চাল আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝাঁঝরিতে ছেঁকে নিব। খেয়াল রাখতে হবে চাল যদি বেশি সিদ্ধ না হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চালের মধ্যে কোনো জানি পানি না থাকে। পানি থাকলে চাল বেশি নরম হয়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এদিকে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি ছেঁকে একটা প্লেটে নিয়ে রাখবো। পাতিলে যে ভাজার তেলটা আছে ওইটা ঢেলে দিব। এর সাথে আমি পরিমাণ মতো ঘি আর তেল অ্যাড করব। মাখানো মাংসটা আমি ঢেলে দিব। পরে পেঁয়াজটা অর্ধেক দিয়ে দিব। এরপরে 2-3টা আলু বখরা দিয়ে দিব। পরে ভেজে রাখা আলুগুলো চারপাশে দিয়ে দিব। আলুগুলো চারপাশে অবশ্যই ছিটিয়ে দিবেন। এখানে আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। পরে আমি আধা সিদ্ধ করা পোলাও চাল ঢেলে দিব। চামচের সাহায্যে অল্প অল্প করে নেবেন। এবার চামচ দিয়ে চারপাশে ছড়াই দিবেন। ভিডিওটাতে আমি পুরোপুরি আপনাদেরকে সব দেখিয়ে দিলাম।
এরপর আমি এখানে সামান্য শাহি জিরা ছিটাই দিলাম না, কারণ আমি মাংসে শাহি জিরা অ্যাড করেছি। শাহি জিরাটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর স্মেল হয়। বাকি বেরেস্তাগুলো আমি দিয়ে দিব। পরে আমি হাতের সাহায্যে চারপাশে ঘি ঢেলে দিব। এরপরে একটা মগে জর্দার রং আর পানি গুলিয়ে চারপাশে কয়টা গর্ত করে ঢেলে দিব। আমি পুরাটাই আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। এবার এটা চামচের সাহায্যে আবার ঢেকে দিব। এটা বলে ময়দা আর পানি দিয়ে নরম খামির বানাবো। খামিরটা কিন্তু অবশ্যই নরম হতে হবে। এবার আমরা নরম খামিরটা গাম হিসাবে ইউজ করব। তা আমরা পাতিলের চারপাশে মোটা করে লাগিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন। উপরে একটা ঢাকনার চাপ দিয়ে বসিয়ে দিব। একটা চামচের সাহায্যে 3 কোনা দিয়ে 3টি গর্ত করব। গর্তটা মেনলি করা হয় গরম বাতাস বের হওয়ার জন্য। এবার একটা তাওয়া চুলায় বসিয়ে নিব। এরপরে পাতিলটি চুলার উপর বসিয়ে দিব। এরপরে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর চুলার আঁচটা কমিয়ে দিব। 1 ঘন্টা চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে। এবার ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াতে হবে। নিচ থেকে উপরে, উপর থেকে নিচ না নাড়ালে ভালো করে মিশবে না। অবশ্যই এখানে বড় চামচ বা খুন্তি ইউজ করবেন। জোরে জোরে নাড়াবেন না, আলতো হাতে নাড়াবেন, তাহলে আলু মাংস ভেঙে যেতে পারে। আপনাদের সুবিধার জন্য কোনো কিছু স্কিপ করিনি এই ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আমাদের বিরিয়ানি কিন্তু পুরোপুরি রেডি। এখন জাস্ট গরম গরম পরিবেশন করবেন। বাইরের কাচ্চি বিরিয়ানির কত দাম, তার চেয়ে বাসায় এরকম ডিলিশিয়াস কাচ্চি বিরিয়ানি বানাই খাওয়া যায়। কিন্তু এই রেসিপিটা জরুর ট্রাই করবেন। দেখেন দেখতেই কত ডিলিশিয়াস, আর খেতে তো বলার বাহিরে, আর স্মেলটা তো জাস্ট ওয়াও। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে, আর মাংসগুলোও ভাঙেনি। দেখতে পাচ্ছেন তো আলুগুলোও কিন্তু ভাঙেনি। বিরিয়ানিটা বানিয়েছি, আপনারাও ওভাবে বানানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।